ওয়াশরুমের নাম বলে আচ্ছা ওনাদের বাড়িতে গেছিল। জুয়েলের বউ আছে, তার প্রমাণ সে নিজের চোখে দেখেছে। এবার আমি আইসে পালাম টিউবওয়েলের জায়গায়, টাকা দিত আর বলতো আমি তোমারে খুব ভালোবাসি, তুমি খালি কোনো রকম অশান্তি করে সংসারতে বেরোয় আসো, আমি আছি তোমার জন্য। প্রথমে উপহার, তারপর কথার জালে আটকিয়ে প্রেম, বিয়ের আশ্বাসে অনৈতিক সম্পর্ক স্থাপন, রাতের আধারে স্বামীর চোখ ফাঁকি দিয়ে অন্যের ঘরে স্ত্রী, ধরা পড়তেই প্রেমিকের অস্বীকার, স্বামী সংসার সব হারিয়ে অনশনে নারী। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। টাকাই তো আর আমার শরীরের দাম হয় না, তাই না? আমি এর কাছে তার সম্মান সব থেকে বড় জিনিস। দিনের পর দিন নিজের স্বামীকে ধোঁকা দিয়ে এই গৃহবধূ স্বামী ঘুমিয়ে পড়লে পাশের বাড়ি জুয়েল রানার ঘরে প্রবেশ করতেন, শরীরের লালসা মিটিয়ে ফিরে আসতেন। মাঝে মধ্যে স্বামী জেগে উঠলে বলতেন ওয়াশরুমে গিয়েছিলাম। আমার কাছে ওর দেওয়া সিম, ওর দেওয়া ফোন আছে, এই সিমটা ওর আইডিতেই খোলা, ওই আমারে দিছে। এই যে কাপড়, ওর টাকাই ওই দিছে আমার। আস্তে আস্তে কোনো একটা কারণে আমি ওর সাথে জড়াই গেছি, ফেসে গেছি। যশোর জেলা সদর উপজেলার 10 নং ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামের জুয়েল রানা পাশের বাড়ির গৃহবধূ নূপুর আক্তারকে বিভিন্ন উপহার সামগ্রী আর কথার মায়াজালে আটকে রাতের আধারে নিজ স্বামীর চোখ ফাঁকি দিয়ে তার বিছানায় আসতে উৎসাহ যোগান। টাকা দিত আর সেভাবে কিছু বলতো না, বলতো আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমার চাই, এই জন্যই আমি তোমার পাশে। একটা মেয়ের কাছে তার মান সম্মান সব থেকে বড় জিনিস। অথচ সেই মান সম্মানের কথা ভুলে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্যের বিছানায় শুয়েছেন দিনের পর দিন। ঘটনার দিন রাতে বের হবার সময় স্বামী জেগে উঠলে বলেন ওয়াশরুমে যাচ্ছি। স্ত্রী ফিরতে দেরি হলে স্বামী অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘন্টা পর পাশের বাড়ি থেকে আসতে দেখেন স্ত্রীকে। তখনই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন সবকিছু। এতদিন আমরা জানতাম না, গোপনে আর কি দেখাশোনা করতো, কথাবার্তা চলতো। তো গতকালকে উনি রাত্রে একবার ওয়াশরুমের নাম বলে আচ্ছা ওনাদের বাড়িতে গেছিল। তারপরে আছে সবাই রাত্রেই জানাজানি হয়ে যাওয়ার পরে উনি বাড়িতে আসার পরে একটু জ্ঞানজাম হয়েছে। এবার থেকে শুনলাম যে ব্যাপারে ঘটনা, আমাদের বউ সে ওই বাড়ি যায় সেই জায়গায় করতেছে। এবার আমি আইসে পালাম টিউবওয়েলের জায়গায়, তারপরে ওর কাছে কিছু শুনলাম, শোনার পরে সে বলে যে আমার ওই জায়গায় আমার সম্পর্ক আছে, আমার ওই বাড়ি আমি চললাম। ঘটনার পর ওই রাতেই জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যান আর গৃহবধূ জুয়েল রানার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এদিকে গৃহবধূর স্বামী অসুস্থ হয়ে পড়েন। সে বলতেছে যে আমি জানি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে এখন তোমার সত্যি সবকিছুই বলতে হবে। আর দাবি এখন আমার সাথে যে অন্যায় করেছে এর বিচার চাই। আমি বিচার চাই এই যে সে আমার সর্বনষ্ট করেছে, আমার সংসারটাও সে ভেঙে দিছে। এখন আমি আর সংসার করব, তাহলে আমার ভবিষ্যৎ করে সে আমারে ছাড়বে। গৃহবধূ বলেন জুয়েলের স্ত্রী নিজের চোখে দেখতো আমাদের মেলামেশা। এছাড়া জুয়েল রানা গৃহবধূর স্বামীর সাথে অশান্তি করে তালাক নিতে বলতেন তুমি আসলে আমি তোমাকে গ্রহণ করব। অথচ এখন সে পালিয়েছে। জুয়েলের বউ আছে, তার প্রমাণ সে নিজের চোখে দেখেছে, বুঝছেন? যার জন্য সে এখন চলে গেছে। তোমার এই সংসার ভাঙবে, আমি তোমারে নেব, তুমি খালি কোনো রকম অশান্তি করে সংসারতে বেরোয় আসো, আমি আছি তোমার জন্য। আমি এখান থেকে নামবো না। কেন নামবেন না? এখান থেকে আমি নামবো না, সে যখন আমার এত বড় ক্ষতি করেছে। এদিকে জুয়েল রানার মা বলেন সে যদি সতীনের ঘর করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, তাই দিয়ে তুমি যখন আসলে, আমি তো বাড়ি ঘরে খাই নে, আজ 3 দিন বাড়ি আইছি, দায়িত্বরা জানে, তাহলে আমার সে বিটার বউ আনবো, আমার পুতনি বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, আর তার কোলে একটা প্যাকে একটা, তাহলে তুমি সতীনের ঘর পারো, তোমার যদি ভালো লাগে তাহলে এর উপর আমার কি হবো? মানে এলাকাবাসী সুষ্ঠু বিচারের কথা বললেও জুয়েল রানা সবকিছু অস্বীকার করে বলেন তার কাছ থেকে মোটা অঙ্কের টাকার জন্যই এই মহিলা মিথ্যে অভিযোগ করছেন। গ্রাম্য দর্শন আছে, বছর তাকে ডিসিশনে দিতে হয়, সেটি হবে। আর মেন কথা, ওরা বউ রাখবে না, রাস্তাদের কোনো ফুলও পাচ্ছে না। এখন সমষ্টিগতভাবে পরিকল্পিতভাবে আমার বাড়ি উঠাইতেছে, ওর সময় আমিও বাসায় ছিলাম না।
যারা আছে তাদের ধরাধরি করে এখন আমার একটা ডোনেশন দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে ভাই। পরিশেষে বলা যায় কি পেলেন এই গৃহবধূ, যার জন্য স্বামীকে ধোঁকা দিলেন, দিনের পর দিন অনৈতিক কাজ করলেন, সেই পরকীয়া প্রেমিক জুয়েল রানা সবকিছু অস্বীকার করে তার উপরই দায় চাপালেন। স্বামী সংসার হারিয়ে এখন তিনি পথে নামলেন। তাই এমন কোনো কাজ করার আগে 10 বার ভাবা উচিত, কারণ পরকীয়া কোনো আশা বা স্বপ্ন নয়, এটা শুধু শরীরের চাহিদা মেটানোর অজুহাত মাত্র। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, সচেতন হন, সচেতন থাকুন, আর এমন অনৈতিক কাজের বিরুদ্ধে আপনার মন্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।